হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। আমার আগের চ্যানেলটা হচ্ছে হ্যাক হয়ে গেছে, সো এখন আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছি। সো যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমি আপনাদের কাছে একটা আবদার রাখছি, সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এখন কিন্তু নতুন আবারও সো এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হচ্ছে হাঁসের গোশতের এই রেসিপিটা, যেটা একদম কালাভুনা হয়ে যায়, মানে কি বলবো, হাঁসের কালাভুনা রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই নাই করেন, মনে হবে যে আপনাদের শীতটাই মাটি। আর শীতকাল মানে এই রেসিপিটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। সো আপনাদের সাথে আমি বক না করে সোজা আমি হচ্ছে রেসিপিতে চলে যাচ্ছি। আপনারা তো দেখতেই পেলেন যে এখানে আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখন শুধু আমি মুখে বলবো এখানে আমি কী দিয়েছি, দেখা তো হয়ে গেল। সো এইখানে হচ্ছে আমি কিছু অল্প পরিমাণে হাঁসের গোশত নিয়েছি। এখানে পেঁয়াজ আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এমনকি জিরা গুঁড়াও দিয়েছি। এরপর হচ্ছে পরিমাণ মতো পরিমাণ মতন হচ্ছে আমি এখানে লবণ দিয়েছি। আর অল্প পরিমাণে হচ্ছে আমি তেল দিয়েছি। এরপর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। আর আমি কিন্তু লাস্টলি এখানে গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি, যেমন তেজপাতা, দারচিনি, এলাচি, লং, এমনকি গোলমরিচ। এরপর হচ্ছে আমি এগুলো চুলায় বসিয়ে দিলাম। এখন এগুলো আমি এখানে 5 মিনিটের মতন জাল করে নিলাম। এরপর হচ্ছে এটা একদমই ঝোল শুকিয়ে মানে একদম মাখা হয়ে গেলে তারপর আমি অল্প পরিমাণ এখানে ঝোল দেব। ঝোল দিয়ে এটাকে আমি প্রায় 20 মিনিটের মতন রান্না করে নেব। যেহেতু হাঁসের গোশত সেহেতু এগুলো অনেক বেশি পরিমাণে শক্ত হবে। সো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি 3-4টা আলু দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ আজকে আমি এটা আলু দিয়ে ট্রাই করব। সো আমি যেহেতু গরম এটা রুটি দিয়ে খাবো বা ভাত দিয়ে খাবো, সেজন্য আমি এখানে আলুটা দিয়েছি। তোমরা চাইলে আলুটা স্কিপ রাখতে পারো। সো এটাকে আমি ভালোভাবে 5 মিনিটের মতন হচ্ছে রান্না করে নিব। এরপর 5 মিনিট পর দেখতেই পাচ্ছ এটার পুরো ঝোল শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হচ্ছে পরিমাণ মতন এখানে ঝোল দেবো, যাতে এটা মানে ঝোলটা বেশিও না হয় আবার কমও না হয়। আর আমি এটা একদম ঝোলটা একদমই শুকিয়ে নিয়েছি। সো এটা একদম কি বলবো, পুরো মনে হচ্ছে যে ভাজা হয়ে গিয়েছে। ঠিক ওইটা আমি এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে এটাকে প্রায় হচ্ছে আধা ঘন্টার মতন রান্না করবো। যেহেতু আগে কষানোর সময় আমি হাঁসের গোশতটাকে জাল করে নিয়েছি। সো এখন শুধু আমাদের আলুটা সিদ্ধ হতে হবে। সো ওইটার মধ্যে দিয়ে আমাদের কিন্তু হাঁসের গোশতটাও হয়ে যাবে। এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আর আমি এটাকে 20 মিনিট পর এনে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতেই পারছো ঝোলটা ঝসে একদম পুরো হাঁসের কালো ভুনা হয়ে গেছে। আর এই রেসিপিটা শীতকালে কিন্তু মাখলে